হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। মাসখানেক পরেই সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। দর্শক, এই উৎসব ঘিরে তাই এখন থেকে প্রস্তুত আছে দেশের ফ্যাশন হাউসগুলো। ঘুরে দেখব কেমন কালেকশন রেখেছে তারা। ভাদ্রের খরতাপে সবাই যেন দিন গুনছে আশ্বিনের আবাহনের, কেননা আর মাসখানেকেরও কম সময় হাতে। মর্তলোকে আসবেন দেবী দুর্গা। আর পূজা প্রস্তুতিতে একদিকে যেমন খড়মাটির শাড়ি গহনায় সাজিয়ে তোলা হচ্ছে দেবী মাকে, তেমনি ভক্তরাও শুরু করেছেন উদযাপন আয়োজন। নতুন পোশাক যেন এই উৎসবে বুলিয়ে দেয় রঙের ছোঁয়া। পূজা পার্বণে দেশীয় পোশাকের প্রতি থাকে ক্রেতাদের ঝোঁক। তবে গেল 2 মাসের এই রাজনৈতিক অস্থিরতায় ব্যাপক লোকসানের মুখোমুখি ফ্যাশন হাউস মালিকরা। বিক্রি কমে এসেছে সাধারণ সময়ের তুলনায় 10 ভাগের 1 অংশে। পূজার যে সময়, কাজ করার যে সময়, সেই সময়টি আমাদের এখানে আন্দোলনটি চলেছে, যার ফলে প্রস্তুতিও আমাদের আসলে মনে হয় তেমনভাবে তৈরি হয়নি। এবং এই প্রস্তুতি না থাকা এবং আমাদের এখন যে দুদুল্যমানতা যে আসলে পূজাতে কী ধরনের ব্যবসা হবে এটি ঠিক খুব পরিষ্কার না। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে মার্কেটগুলোতে, শপিং মলগুলোতে ক্রেতাদের উপস্থিতি অত্যন্ত কম। তবুও ছোট পরিসরে রাখা হয়েছে শারদ সংগ্রহ। আর যেখানে বরাবরের মতোই প্রাধান্য পাচ্ছে লাল, সাদা, বাসন্তী, হলুদ সহ নানা উজ্জ্বল রং। এবারে থিমটা হচ্ছে যে অলংকার মন্দির নিয়ে কাজ করা হচ্ছে, কলম্বিয়ার একটা মন্দির। পূজার কেনাকাটা মোটামুটি আসতেছে, তো আরও সামনে অনেক সময় আছে, প্রতি মাসের শেষ সপ্তাহে তো আরও একটু ভালো হবে। যেটা পছন্দ হয়, যেমন আমি এখানে আসছি দেশি দশে দেখার জন্য, যেটা পছন্দ হবে সেইটা কিনবো। আবহাওয়ার কথা মাথায় রেখে ফ্যাব্রিকে এবারে প্রাধান্য পেয়েছে সুতি, লিলেন, ক্রেপ, জর্জেটের মতো কাপড়গুলো। মুৎসুনৈশী, চ্যানেল 24, ঢাকা। একজোড়া সাদা জুতো বদলে দিতে পারে আপনার ফ্যাশনের রুচিবোধ, কিন্তু ধুলো, ময়লা, কাদায় এই জুতো পরে বাইরে বেরোনোর সাহস আমার তো নেই। দর্শক, এবারে আপনাদের জানাবো সাদা জুতো ঝকঝকে করার ঘরোয়া কিছু টিপস। পায়ের ফ্যাশনে অন্যরকম অবস্থান সাদা স্নিকার্স বা জুতার। জিন্সের সঙ্গে কিংবা হালকা ফুরফুরে স্লিপ ড্রেসের সঙ্গে দুর্দান্ত মানায় সাদা স্নিকার্স। কিন্তু শুধু সাদা জুতো পরলেই তো হয় না, বরং এটাকে পরিষ্কার ঝকঝকে করে রাখাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। না হলে নষ্ট হয়ে যেতে পারে লুকটাই। সাদা জুতো পরিষ্কার করতে গিয়ে অনেকেই পড়েন বিড়ম্বনায়, কিন্তু ঘরোয়া কিছু উপাদানের মাধ্যমেই সাদা জুতো একেবারে সহজেই নতুনের মতো করে তোলা সম্ভব। জুতো পরিষ্কার করার অন্যতম প্রধান উপাদান হলো বেকিং সোডা। জুতার কোনো অংশ নোংরা হয়ে গেলে সেখানে বেকিং সোডা লাগিয়ে নিতে হবে। এরপর সময় নিয়ে ঘষলেই জুতা হবে নতুনের মতো ঝকঝকে। সাদা জুতার যে অংশে দাগ কিংবা ময়লা লেগে আছে সেখানে লাগান টুথপেস্ট, আর দাঁত ব্রাশ করার মতোই যে কোনো ব্রাশ দিয়ে ঘষলেই দূর হবে দাগছোপ। ডিশ সোপ দিয়ে জুতা পরিষ্কার করে তাতে লাগিয়ে রাখুন টয়লেট টিস্যু পেপার। দাগছোপের ঝামেলা থেকে মুক্তি পেতে এটি একটি কার্যকরী পদ্ধতি। বেসিনে থাকা লিকুইড সাবান ও ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করলেই সাদা জুতো হবে নতুনের মতোই। হেয়ার অক্সাইডার কিংবা নেইল পলিশ রিমুভার জুতার দাগি অংশে লাগিয়ে পলিথিন মুড়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন জুতা। এভাবেও ঝকঝকে হবে সাদা জুতা। সাদা জুতা পরিষ্কার করার জন্য লেবুর রস অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এর জন্য 1 কাপ পানিতে লেবুর রস মিশিয়ে জুতার দাগ লেগে যাওয়া অংশে ঘষতে হবে। এতে দাগছোপ চলে যাবে। লবণ দিয়ে ভিজিয়ে রেখেও পরিষ্কার করা যায় সাদা জুতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অনেকেরই বদ অভ্যেস প্রস্রাব পেলে সাথে সাথে নয়, একটু পরেই বাথরুমে যাবার, যে ভুলে মারাত্মক ক্ষতির সম্মুখে থাকে আপনার শরীর। কি চলুন জেনে আসি তা। পুরুষদের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হন মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআইয়ের মতো সমস্যায়। মূত্রনালীতে উপস্থিত কিছু ব্যাকটেরিয়া থাকে যা প্রস্রাবের মধ্য দিয়ে শরীর থেকে বের হয়। সাধারণত মূত্রনালীতে সংক্রমণের ঝুঁকি বাড়ে পানি কম পানে, আবার অপরিচ্ছন্ন পোশাক পরা কিংবা দীর্ঘক্ষণ মূত্রথলিতে প্রস্রাব আটকে রাখলে।
দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে, যা ডেকে আনে নানা রোগের সংক্রমণ। প্রস্রাব চেপে রাখলে কিডনিতে জমতে পারে পাথর। সময় মতো মূত্রত্যাগ না করলে শরীর থেকে বজ্র পদার্থগুলো বেরিয়ে যেতে পারে না। এতে শরীরের ভিতরে জমতে শুরু করে বজ্র, যা কিডনির ভেতরে জমে কঠিন হয়ে যায় এবং সৃষ্টি করে কিডনিতে পাথর। অনেকক্ষণ প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয়ের দেয়াল দুর্বল হতে শুরু করে। সাধারণত মূত্রাশয় পূর্ণ থাকে তখনই যখন এটি প্রসারিত হয় এবং মূত্র ত্যাগ করলে সেটি আবার সংকুচিত হয়ে আগের রূপে ফিরে আসে। ক্রমাগত প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয় আর নিজের আকারে ফিরতে পারে না, ফলে আকারে বেড়ে যায়। এছাড়া প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয় ও গোপনাঙ্গে হতে পারে ব্যথাজনিত সমস্যা। দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে দুর্বল হয়ে পড়ে পেলভিক ফ্লোর, যা ভবিষ্যতে প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয়। ফলে হাঁচি কাশির সময় মনের অজান্তেই কিছুটা প্রস্রাব বের হয়ে যেতে পারে। এই বদঅভ্যাসে মূত্রনালীতে বেড়ে যায় সংক্রমণের ঝুঁকি। এতে হতে পারে কোষ্ঠকাঠিন্যর মতো রোগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। স্মার্টফোনের জগতে নতুন এক বিস্ময় নিয়ে এলো হুয়াই। এই প্রতিষ্ঠানের নতুন মডেলের সেটটি আপনি একটি না বরং দুটি ভাঁজে রাখতে পারবেন পকেটে। চলুন দেখে আসি হুয়াইয়ের ট্রাইফোল্ডের সে সেটটি কেমন। সবই লঞ্চ হলো আইফোন 16। তার কয়েক ঘন্টা পরেই বাজারে এসেছে বিশ্বের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন, যার নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ব্যাপারটা দাঁড়াচ্ছে আইফোনকে টেক্কা দেয়া। সাধারণ ফ্লিপ বা বুক স্টাইলের স্মার্টফোন তো এতদিন ছিলই, এবার সম্পূর্ণ ভিন্ন এক্সপেরিয়েন্স দিতে বাজারে এসেছে হুয়াওয়ে ম্যাট XT, যে ফোনটি ভাঁজ করা যাবে 3 ভাঁজে। আজ আপনাদের সামনে এমন একটি ফোন নিয়ে এসেছি যা নিয়ে আগে সবাই ভেবেছে কিন্তু করে দেখাতে পারিনি। আমরা পেরেছি, আমরা হাল ছাড়িনি এবং গত 5 বছরের পরিশ্রমের ফসল আজ আপনাদের সামনে। হুয়াওয়ে ম্যাট XT সাধারণ ফোনের মতো তো বটেই, ব্যবহার করা যাবে ফোল্ডেবল ফোনের মতো, আবার সম্পূর্ণ খুলে ব্যবহার করা যাবে ট্যাবলেটের মতো করে। মানেটা দাঁড়াচ্ছে 2 বার ফোল্ড করা যায় এবং 3টি ভিন্ন উপায়ে ব্যবহার করা যায়। ফোনটি যখন ফোল্ড করা হয় তখন এটি জেড আকৃতির হয়। নর্মাল স্ক্রিনে 6.4 ইঞ্চি ডিসপ্লে, সামান্য খুলে ফোল্ডেবল অবস্থায় 7.9 ইঞ্চি এবং সম্পূর্ণ খোলা অবস্থায় 10.2 ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে হুয়াওয়ে ম্যাট XT-তে। ম্যাট XT-তে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে আছে আলট্রা ওয়াইড এবং পেরিস্কোপ টেলিফটো ফিচারের আরও দুটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল সেলফির জন্য। ক্রেতাদের মিনি ল্যাপটপের মতো অভিজ্ঞতা দিতে হুয়াওয়ে একটি ফোল্ডেবল টাচ কিবোর্ডও লঞ্চ করেছে, যা ম্যাট XT-র সঙ্গে ব্যবহার করা যাবে। লঞ্চ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হুয়াওয়ে ম্যাট XT প্রি অর্ডার হয়েছে 40 লাখেরও বেশি। লাল এবং কালো দুটি রঙে, স্টোরেজ আর র্যামের বৈচিত্র্যে 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বিশ্বের প্রথম ট্রাইফোল্ড ফোন, যা কিনতে খরচ হবে প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।